একযোগে ৬৪ জেলায় ইএফটি ও আইভাস প্লাস প্লাসের মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে শিক্ষকদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তিনি বলেন, যতদিন বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, অবসরকালীন সুবিধার টাকা পেতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষকরা সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না। এই সংক্রান্ত বিষয় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ থাকবে এটি ইনশাল্লাহ। আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, শিক্ষক নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক বক্তব্য দেন।